হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন সৎসঙ্গ দৈনিক পরতত্ত্বতে সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীর প্রীতি শুভেচ্ছা, বৈষ্ণবী প্রণাম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আমরা, যা হচ্ছে ভক্তি জিনিসটি কি, ভক্তি বলতে কি বোঝায়। তো সেই প্রশ্নের উত্তর দিয়েছেন হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি বর্ণনা করছেন, ভগবত সুখ অনুসন্ধানই ভক্তি, অর্থাৎ ভগবানের সুখ অনুসন্ধান, ভগবানের সুখের জন্য কার্য করাই হচ্ছে ভক্তি। তার পেছনে খোঁজা, অনুসন্ধান মানে খোঁজা, কোনো কিছু খুঁজছি, আমি একটা কিছু চাই, নিজের সুখ অনুসন্ধান করা, নিজের সুখের জন্য চেষ্টা করা হচ্ছে ভক্তি। আর ভগবানের সুখ অনুসন্ধান করার হচ্ছে ভক্তি। ভক্তি হচ্ছে কৃষ্ণ সুখ তাৎপর্যময়ী। আবার বলছেন কৃষ্ণ সুখ তাৎপর্য, অর্থাৎ ভক্তি হচ্ছে এমন একটি বৃত্তি, এমন একটি কার্য, এমন একটি আমাদের প্রবৃত্তি, যার ফলে অন্তিমে কৃষ্ণ সুখ, কৃষ্ণকে সন্তুষ্ট করা এর উদ্দেশ্য। নিজের স্বসুখ তাৎপর্যময়ী না, এই যে বলছেন নতু স্বসুখময়ী। ভক্তি কৃষ্ণ সুখ তাৎপর্যময়ী, নতু স্বসুখময়ী। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারাই বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণকে সন্তুষ্ট করার ইচ্ছা হচ্ছে প্রেম, নিজেকে সন্তুষ্ট করার ইচ্ছা হচ্ছে কাম। ভক্তি আত্মার স্বাভাবিক নিত্যাবৃত্তি, এটি হচ্ছে আত্মার স্বাভাবিক নিত্যবৃত্তি। ইহাই জীবের স্বরূপের একমাত্র নিত্য ও স্বাভাবিক ধর্ম। এটা কোনো এমন না যে আমাদের একটা কিছু, মনে করুন আমি এখান থেকে জাপান গেলাম, তো জাপানে গিয়ে আমাকে জাপানি ভাষা শিখতে হবে, এটা আমি জানি না, নতুন করে শিখতে হবে। তো ভক্তিটা এমন না যে নতুন করে ভক্তিটা আয়ত্ত করতে হবে, ভক্তিটা শিখতে হবে, এমন না। এটা নিত্যবৃত্তি, এটা আমাদের স্বরূপের একমাত্র নিত্য স্বাভাবিক ধর্ম, এটাই ধর্ম। আমরা যদি একটা ছোট বাচ্চাকে জলে সাঁতার শিখতে হয়, প্রথমে জলে নেমে সাঁতার শিখতে হয়, প্রথমে সাঁতার জানতাম না আমরা, তারপর শিখেছি। কিন্তু একটা মাছ জন্ম হয়েছে জলে, তার জন্মের সাথে সাথে সে সাঁতার জানে, তাকে নতুন করে সাঁতার শিখতে হয় না। তো একইভাবে আমরাও স্বাভাবিক, নিত্য স্বাভাবিক ধর্ম হচ্ছে এটাই, যা আমরা আমাদের স্বভাবের মধ্যে আছে, স্বরূপের মধ্যে রয়েছে। ভক্তিটা হচ্ছে সেরকম। আত্মস্বরূপে অন্য কোনো ধর্ম নেই, এবং স্বভাবত বা প্রকৃত অর্থে আমাদের এই আত্মার মধ্যে অন্য ভক্তি ছাড়া অন্য কোনো ধর্ম নেই, এটাই হচ্ছে মূল ধর্ম। ইতর বৃত্তিসমূহ আত্মার ধর্ম নহে। এই ইতর কথার মানে হচ্ছে অন্য। এই ভক্তি ছাড়া, অর্থাৎ ভগবানের সেবা করা ছাড়া অন্য কোনো বৃত্তি, এটা আত্মার ধর্ম না, জীবের স্বরূপের ধর্ম না, নহে। ওইগুলি বিরূপের ধর্ম, এগুলো স্বরূপ না, বিরূপ। স্বরূপ আমার রূপ, আর বিরূপ অর্থাৎ আমার রূপ না, অন্য কিছু, বিরূপের ধর্ম। এজন্য তাহা পরিবর্তনশীল ও অনিত্য। তা পরিবর্তনশীল ও অনিত্য, এই জগতে পরিবর্তন হয় এবং ক্ষণস্থায়ী। এই ভক্তি শোক মোহ ভয় অপহা। এই ভক্তির ফলে কি হয়? সুখ দূর হয়, মোহ দূর হয়, ভয় দূর হয়। এটা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে 7ম অধ্যায় বর্ণনা করা হচ্ছে 7ম শ্লোকে। यस्सां वै श्रूयमाणायां कृष्णे परम पुरुषे ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয় অপহা। এই ভক্তির ফলে কি হয়? শোক দূর হয়, মোহ দূর হয়, ভয় দূর হয়। শোক আমরা কখন করি? অতীতের বস্তু নিয়ে শোক করি। অতীতে হয়তো আমার কোনো দুর্ঘটনা ঘটেছিল, কেউ আমার সাথে খারাপ আচরণ করেছিল, আমি কোনো ভুল করেছিলাম, তাই অতীতের ঘটনা নিয়ে আমি শোক করি, আমরা শোক করি সকলে। আর মোহ কখন? বর্তমানে কি করা উচিত, কি করা উচিত না, কিম কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছি, কর্তব্য অকর্তব্য সম্বন্ধে মোহগ্রস্ত হয়ে গিয়েছি। আর ভয় হচ্ছে ভবিষ্যতের বিষয় নিয়ে, ভবিষ্যতে কি হবে, কোথায় থাকবো, কোথায় খাবো, কি করব কি না, কিভাবে জীবন চলবে, বিভিন্ন কিছু হচ্ছে ভয়। তো ভক্তির ফলে এই যে অতীতের শোক, বর্তমানের মোহ, ভবিষ্যতের ভয়, তিনটি নাশ হতে পারে। দ্বিতীয় অভিনিবেশ হতেই ভয়, শোক, মোহ প্রবৃত্তি উৎপন্ন হয়। এই দ্বিতীয় অভিনিবেশ, এটা কি আমরা আগে আলোচনা করেছিলাম, কেন আমাদের ভয় হয়। একটা ভিডিও আমাদের দৈনিক পরতত্ত্ব প্লেলিস্টে আছে, আমরা কেন ভয় পাই, এই শিরোনামে আপনারা এটি দেখতে পারেন। এই দ্বিতীয় অভিনিবেশ আমরা বলেছিলাম, মনে করুন আমার কাছে একটা বস্তু আছে, আমার কাছে এই গ্রন্থটি আছে, এটি হচ্ছে প্রথম অভিনিবেশ, প্রথম আমাদের আলোচ্য বিষয়। এটা ছাড়া অন্য কিছু হচ্ছে দ্বিতীয়। তাই এখানে বলা হচ্ছে
কৃষ্ণ ও কার্ষ্ণ ভিন্ন, অন্য প্রতীতি দ্বিতীয় অভিনিবেশ। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কার্ষ্ণ হচ্ছেন কৃষ্ণের ভক্তরা। কৃষ্ণ যারা ভক্তি করেন তারা হচ্ছেন কার্ষ্ণ। তাই কৃষ্ণ এবং কার্ষ্ণ, কৃষ্ণ এবং তার ভক্তকে ছাড়া এই জগতের বাকি সমস্ত কিছু হচ্ছে দ্বিতীয় অভিনিবেশ। অভিনিবেশ মানে যাতে আমাদের আকর্ষণ বা মনোযোগ নিবিষ্ট ধ্যান করি, দ্বিতীয় কোনো বস্তুর উপর ধ্যান করছি আমরা। ভক্তি একাভিনিবেশময়ী, ঠিক যেটা দ্বিতীয় বিষয়। আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন মনে করুন যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা একবার মিটিং করতে বসেছি, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এটা নিয়ে দেখা গেছে কথার বিষয় যেতে যেতে ওখান থেকে অন্য কোথাও চলে গেছি, আমি আলোচনা করতে 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 বিষয় থেকে চ্যুত হয়ে গিয়েছি। একে বলা হচ্ছে দ্বিতীয় অভিনিবেশ। কিন্তু ভক্তি হচ্ছে এক অভিনিবেশময়ী, ময়ী একান্ত ভাব, একান্ত ভাবে, অনন্য ভাবে, একান্ত মতির উন্নতি বা একান্ত ভাবে যে ভক্তি করা। মাম একম শরণম ব্রজ, এক অভিনিবেশ। ভগবান নিষ্ঠাময়ী, কৃষ্ণ অভিনিবেশময়ী। ভগবানের প্রতি নিষ্ঠা হচ্ছে ভক্তির স্বরূপ, এবং কৃষ্ণ অভিনিবেশ, কৃষ্ণের প্রতি অভিনিবেশ করা। মনমনা হো মদভক্ত, ভগবানের ভক্তি করা, ভগবানের প্রতি শরণাগত হওয়া। মাম একম শরণম ব্রজ, অন্নাভিলাষিতা শূন্যম, অন্য সমস্ত ছেড়ে একমাত্র কৃষ্ণের একান্ত ভক্ত হওয়া, এটা হচ্ছে ভক্তি। তো এই হচ্ছে ভক্তিটা, হচ্ছে এই জিনিস। কি জিনিস? ভগবত সুখ অনুসন্ধানী ভক্তি। এটা কৃষ্ণ সুখ তাৎপর্যময়ী, স্বসুখ নিজের সুখ তাৎপর্যময়ী না। এই হচ্ছে ভক্তি। ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়।